বন্ধুরা কেমন আছো? আমি মিঠুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে মির্জা মুভির সেকেন্ড গান এলো মির্জা নিয়ে আমার ব্যক্তিগত মতামত, এবং ভিডিও শেষে তোমাদের জন্য দেবো তুফান মুভির একটা এক্সক্লুসিভ আপডেট। সুতরাং আজকের ভিডিও দেখতে থাকো। ভিডিও দেখে তোমাদের কি মত সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, এবং ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো। চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। এলো মির্জা, মির্জা মুভির সেকেন্ড গান। এক কথায় যদি বলি, মির্জা মুভির একটি ডান্স নাম্বার। এর আগে মির্জা মুভির তরফ থেকে একটি রোমান্টিক ট্র্যাক কিন্তু রিলিজ করা হয়েছিল, যে ট্র্যাকটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছিল। সত্যি কথা বলতে, কমার্শিয়াল মুভি টলিউড ইন্ডাস্ট্রির কাছে এখন একটা এক্সপেরিমেন্টের পর্যায়ে কিন্তু চলে গেছে। আমরা এই ধরনের কমার্শিয়াল সংস বা কমার্শিয়াল মুভি এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রায় দেখতেই পাই না বললেই চলে। সেখানে মির্জা একটা অবশ্যই এক্সপেরিমেন্টাল ক্রস এবং একটি সাহসী প্রচেষ্টা, এবং অঙ্কুশ দা যার হাত ধরে এই মুভিটি আসছে, যার প্রথম হোম প্রোডাকশনের মুভি এটা, তাকে এবং এই মুভির সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে আমি কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই এই প্রচেষ্টার জন্যে। এলো মির্জা, এই গানটার যখন আমি ফার্স্ট লুক দেখেছিলাম, আমার মনে হয়েছিল চেঙ্গিজের রাগাড়া বা ফিড্ডা ফিড্ডা গানের মতো একটা ভাইব আমি পাবো, কিন্তু আমার এক্সপেকটেশন পুরোপুরি কিন্তু স্যাটিসফাই হলো না। মানে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম কিন্তু আমি এই গানটার থেকে পেলাম না। অবশ্যই এই গানটাতে অঙ্কুশদাকে দেখতে খুব ভালো লেগেছে। গানটার যে স্কেলিং, গানটা যে গ্র্যান্ডিয়ার দেওয়া হয়েছে সেটা যথেষ্টই ভালো। এক কথায় যদি বলি, গানটা ভিজুয়ালি আমাকে যতটা স্যাটিসফাই করেছে, গানটা যখন আমি চোখ বন্ধ করে শুনবো আমার কিন্তু সেই মস্তিটা বন্ধুরা আসবে না। সুতরাং ভিড্ডা বা রাগাড়া এই গানগুলোকে আমি আজও এগিয়ে রাখবো মির্জার এই গানটার তুলনায়। গানটা কিন্তু গেয়েছে অনিক এবং অমিত। অনিক কিন্তু এর আগে রাগাড়া গানটাও গেয়েছিল, ভিড্ডা গানটাও গেয়েছিল। প্রাঞ্জলের লেখা সুর সেইভাবে কিন্তু আমার মন ছুঁতে পারলো না। তবে অবশ্যই গানটাতে একটি চমক আছে, সেটা হচ্ছে ঐন্দ্রিলাদি। ঐন্দ্রিলাদিকে ব্যাপক লাগছে, দুর্ধর্ষ লাগছে, এবং অঙ্কুশদার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু নেচেছে। অঙ্কুশদার যদি ইনিশিয়াল ডেজ দেখি আমি কেরিয়ারে, অঙ্কুশদা কিন্তু ভালো ড্যান্সার। অঙ্কুশদা সেই মুভিগুলোতে যেরকম নাচ নাচতো, এই গানটাতে কিন্তু সেই রকম নাচ নাচেনি। এটা কিন্তু খুব ভালো এবং সঠিক ডিসিশন বলেই আমার মনে হয়। কারণ এই মুভিতে অঙ্কুশদা একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন। সেখানে যদি ওই ধরনের ব্রেক ড্যান্স বা ওই ধরনের নাচের স্টেপ যদি অঙ্কুশদা দিত, তাহলে কিন্তু এই গানটা ঠিক ব্যাটে বলে হতো না। যে ধরনের গল্প, যে ধরনের ক্যারেক্টার, সেই ধরনের গান, সেই ধরনের গানের নাচ, এটাই হওয়া উচিত আজকের দিনের কমার্শিয়াল মুভির ক্ষেত্রে। সুতরাং সব দিক থেকে গানটা কিন্তু ভিজুয়ালি, আবারও বলছি, আমাকে ফুল টু মস্তি দিয়েছে। কিন্তু এই গানটা যদি শোনার ক্ষেত্রে বলি, আমার কিন্তু এক্সপেকটেশন আরও অনেকটা বেশি ছিল, যেটা কিন্তু কোথাও গিয়ে গানটা আমাকে একটু হতাশ করেছে। ওভারঅল একটা কমার্শিয়াল ডান্স নাম্বার বহুদিন পর একটা কমার্শিয়াল মুভিতে পাচ্ছি, জিদ্দার মুভি বাদ দিয়ে, এবং মুভিটি ঈদে আসছে। আশা করবো এই গানটা কিন্তু বড় পর্দায় যখন আমরা দেখব, সেম লেভেলের কিন্তু একটা মস্তি দেবে, একটা ভিজুয়ালি অন্য লেভেলে কিন্তু আমাদের নিয়ে যাবে। গানটা দেখে কিন্তু এটুকুই আমি বলতে পারি, মেকাররা কিন্তু কোনো কসুর করেনি পয়সা খরচা করতে। সুতরাং আমি কুর্নিশ জানাই মেকারসদের, আমি কুর্নিশ জানাই তাদের সাহসী প্রচেষ্টাকে। এই ছিল এই গানটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা গানটা দেখোনি, তোমরা কিন্তু দেখে আমাকে জানিও তোমাদের গানটা কেমন লেগেছে, এবং অবশ্যই আমার মতামত সম্বন্ধে তোমাদের কি মত সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এবার চলে আসি সাকিব ভাইয়ের তুফান মুভির একটা এক্সক্লুসিভ আপডেটের দিকে। তুফান মুভিতে ভিলেনের চরিত্রে কে অভিনয় করবেন? দেখো, প্রথমত একটা গুঞ্জন কিন্তু উঠে এসেছিল ইনিশিয়ালি, যে আফরান নিশো সাহেবকে আমরা দেখতে পাবো তুফান মুভিতে নেগেটিভ চরিত্রে। এবং আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম, যদি আফরান নিশো তুফান মুভিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেন, তাহলে ব্যাপারটা পুরো একদম খাপে খাপ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আফরান নিশো এই মুভিতে নেগেটিভ চরিত্রে থাকছেন না। তবে বিভিন্ন ঘনিষ্ঠ মহলের সূত্র অনুযায়ী যিশু সেনগুপ্তকে, মানে আমাদের কলকাতার যিশুদাকে কিন্তু আমরা দেখতে পেতে পারি তুফান মুভিতে খলনায়কের চরিত্রে। যদিও রায়ান রাফি বা তুফান মুভির মেকার্সের তরফ থেকে কোনো রকম কনফার্মেশন বা অফিসিয়াল আপডেট এই ব্যাপারে দেওয়া হয়নি।
তবে বিভিন্ন সোর্স এবং ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী এই খবরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখা যাক কে এই মুভিতে ভিলেনের চরিত্রে আমাদের সামনে উঠে আসে। তবে আমরা অবশ্যই আশা করব যিশুদা যদি এই মুভিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন তাহলে কিন্তু একটা দুর্ধর্ষ ব্যাপার হবে। এমনিতেই যিশু সেনগুপ্ত দেবের অপোজিটে খাদান মুভিতে কিন্তু নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন এবং যিশুদা কীরকম মারাত্মক লেভেলে একজন অভিনেতা, নেগেটিভ চরিত্রে তার অভিনয়ের প্রতিভা কীরকম সেটার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা সামনের দিকে তাকিয়ে থাকবো, সামনের দিনের দিকে তাকিয়ে থাকবো, তুফান মুভির দিকে তাকিয়ে থাকবো কে এই মুভিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। এবং তুফান মুভির যাবতীয় আপডেটের জন্য চোখ রাখো এই চ্যানেলে। যখনই আমি কোনো আপডেট পাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আপডেটটা। কেমন লাগলো আজকের এই ভিডিও আমায় কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, নতুন হলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।